বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতিক অঙ্ক সাইন এ সমান 3/4 হলে এই কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। তাই অনন্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বুঝি যে থিটা কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটি দেওয়া আছে সাইন এ সমান 3/4, আর বাকি 5টি নির্ণয় করতে হবে। তবে আমরা সাইন এ মানে দুইটি বাহুর ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য জানি। যেহেতু সাইন এ এর বাম পক্ষ হলো সাইন এ সমান বিপরীত বাহু ও এম ডিভাইডেড অতিভুজ ওপি। যেহেতু দেওয়া আছে ও এম এর মান 3, বিপরীত বাহু আর অতিভুজের মান ওপি সমান 4, সেই ক্ষেত্রে লিখতে পারি সুতরাং ও এম মানে বিপরীত বাহু সমান 3 এবং অতিভুজ ওপি সমান 4। এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য জানতে পারি তো বাকি জানতে পারবো। এখানে হলো যে ও এম বিপরীত বাহু 3 পেলাম, আর অতিভুজ ওপি সমান 4 পেলাম। এখন আমরা এই ও এম অর্থাৎ হট এইটা বের করতে হবে। তাই আমাদের একটা সূত্র জানা আছে, এই পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহু বলতে বিপরীত বাহু আর সরিত বাহু, অপর দুই বাহু বর্গের সমষ্টি। তাই সেই ক্ষেত্রে অতিভুজ আমরা জানি অতিভুজের বর্গ মানে ওপি স্কোয়ার, আর অপর দুই বাহু একটা জানি হলো ও এম সরিত বাহু, আরেকটি আছে বিপরীত বাহু পিএম। দুটি বাহুর বর্গের সমষ্টি মানে যোগ। এবারে মান বসাই দেই। যে অতিভুজের মান আমরা জানি, অতিভুজের মান পাইছি 4, আর ও এম সরিত বাহুর মান জানি না, কিন্তু বিপরীত বাহুর মান জানি 3। মান বসাই দিলাম, যে কি মান বসাই দিলাম, অতিভুজ ওপি সমান 4 আর বিপরীত বাহু পিএম সমান 3 বসাইয়া। ঠিক আছে। এবারে লিখতে পারি যে 4×16 সমান ও এম এর স্কোয়ার, এটার মান জানি না, ও এম স্কোয়ার রইল, আর 3×3 = 9। এবারে এই পক্ষান্তর যদি করি, ডান দিকে এই বাস্তব সংখ্যা আছে হলো 9, ছিল এদিকে যোগ, এদিকে বাম দিকে আসলে হয়ে গেল বিয়োগ, আর ডান দিকে যেটা আছে তা রেখে দিলাম। এবারে এই লাইন থেকে 16 থেকে 9 বিয়োগ গেলে থাকে 15 সমান ও এম স্কোয়ার। তাই এই ও এম স্কোয়ার যদি আমি বর্গমূল করি, সেই ক্ষেত্রে বর্গমূল করলে ও এম স্কোয়ার যাবে ও এম হইয়া, আর 15 হবে রুট। ঠিক আছে, 15 হবে রুট। সুতরাং ও এম এর মান পেলাম আমরা কত পাইলাম, √15।
অর্থাৎ √15 √15 পেলাম এই OM এর মান। তা তিনটে বাহু যেহেতু পেয়েছি, কাজে যে বাকি যে এইগুলি আছে সেইগুলি আমরা সহজেই বের করতে পারবো। লক্ষ্য করি এবারে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করব। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো, তাই এবারে আমরা সাইনের অর্থাৎ সাইন থিটার মান, সাইনের মান আমরা এর মান পেয়েছি, সেটা হলো 3/4। তাই এটা থেকেই প্রথমে একটা পেলাম অঙ্ক থেকে, সাইন এ সমান 3/4 হলে সাইনের বিরুদ্ধে কোসেক এর সমান উল্টেই দিব, লব গেল যাইবে হর হইয়া, হর গেল লব হইয়া, পেয়ে গেলাম কোসেক, হয়ে গেল একটা মান, মোট হলো দুইটা। এবারে যদি এবারে যা মনে করো 3 নাম্বারই ধরি, তাই এইটা হলো হয়ে গেল 2 নাম্বার। এবারে আমাকে জানা আছে যে cos A সমান সন্নিহিত বাহু OM তারপরে অতিভুজ OP। সেই ক্ষেত্রে OM এর মান পাইলাম √15 আর OP এর মান এই যে 4, অতিভুজের মান 4, পেয়ে গেলাম তিনটি। এবারে 4 নাম্বার, এই কসের বিপরীতে আমরা জানি সেক, সেক এ সমান উল্টা অতিভুজ কি OP বাই সন্নিহিত বাহু OM। ঠিক আছে, সন্নিহিত বাহু OM, তার মান বসাই দিই। OP এর মান জানি 4 আর OM এর মান √15। এবারে 4 পেলাম, এবারে 5 আর 6 একসাথে, এবারে আছে হলো tan A সমান কি জানি, tan A সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু PM বাই সন্নিহিত বাহু OM। তাই PM এর মান হচ্ছে 3, আর সন্নিহিত বাহু OM এর মান √15। এবার tan এর বিপরীত আমরা জানি, tan এর বিপরীত হলো cot A সমান সন্নিহিত বাহু OM বাই বিপরীত বাহু PM। এটার মান বসাইয়ে দেই, সন্নিহিত বাহু √15, এই যে OM, সন্নিহিত বাহু আর বিপরীত বাহু PM 3। হ্যাঁ, হয়ে গেল, আমরা ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলি পেয়ে গেলাম। শিক্ষার্থীরা 3টি যদি পাওয়া যায়, বাকি 3টে আমরা জানি বিপরীত, তাতে সহজেই পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।